বন্ধ করো। আগামীকাল আমাদের বিদায় অনুষ্ঠান। এখন নাটকের পাণ্ডুলিপি রেডি করতে পারলাম না। আগা মাথা কিছু খুঁজে পাচ্ছি না। ভাবের সাথে অর্থের কোনো মিল নেই। আর তুমি এখানে এসে এই গান শুনছো? কোথায় সে কবি? কোথায় কোথায় সে নায়ক? কোথায়? আরে ডিরেক্টর ব্রো, শান্ত হও। ধরো এই হলের মধ্যে জুনিয়র ছেলে পেলে আর সুন্দর রমণীর আসন পেতে বসে আছে। আমার যে প্রবেশ দৃশ্যটি হবে তা উপন্যাসের রাজপুত্রের মতো সুন্দর আর নান্দনিক। বুঝতে পেরেছো তো বিষয়টা? তুমি কি বুঝতে পেরেছো? ভিডিওটা পে করো। বলে মনে হয় জীবনানন্দ দাশের নাতি কবিটা কোথায়? কোথায় কবি? কোথায়? কি নিষ্ঠুর সত্য! যেন মনে হয় কত যুগের স্মৃতি, কত সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে যাচ্ছি। সেই কীর্তন খোলার নদীর তীরের কত স্মৃতি, কত কিছু, সব কিছু মনে থাকবে। ডিরেক্টর সাহেব, এসব কিছুকে পুঞ্জি করে আমি একটা কবিতা শোনাবো। ক্যাম্পাসের ওই কৃষ্ণচূড়া হয়েছে আজ কপাল পোড়া। স্যারদের কঠিন শুদ্ধিকরণ দেখে চোখে আসে জল। পাশ করে গেলাম মোরা গাইড বই দেখে। গাইড বই ছিল না মামা। আরে তোর এই সস্তা কবিতা থামা। নায়ক শোনো, আগামীকাল আমরা একটা নাটক করব। নাটকটা হবে খুব ইমোশনাল। মনে করো তোমার 4 বছরের প্রেমিকা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। এইটাকে, এই কষ্টকে অনুভব করে তুমি একটা অভিনয় করবা। ঠিক আছে? বুঝতে পারছো? একদম রেডি? একদম কোনো ভেজাল নেই। অ্যাকশন! আকাশে মঙ্গল এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু সময় এত যে ভাই, তোর 4 বছরের প্রেমিকা তোকে ছেড়ে চলে গেছে। তুই কোনো সাহিত্য পুরস্কার পাচ্ছে, কোনো প্রীতি ভোজে বিরিয়ানি পাচ্ছে। একটু কাঁদ, একটু কাঁদ, একটু ইমোশন দে, একটু টিয়া দিবি আর। দুঃখিত ভাই, স্ক্রিপ্ট ওভারলোড হয়ে গেছে। আরে ডিরেক্টর ভাই, আপনি বসেন তো। আপনি এখনো ব্যাকরণ নিয়ে পড়ে আছেন। আমরা বাংলা বিভাগের শিক্ষার্থী। আমরা দেবদাসের মতো পার্বতী জন্মের কাঁদি না। আমরা রবীন্দ্রনাথের মতো সেই সুর দিয়ে বলি, তোমারে যা দিয়াছিল সে তোমারই দান। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। অসম্ভব। বিদায় মানেই হৃদয়ের হাহাকার। বিদায় মানেই অনেক কিছু। যেমন বিদায় মানে শেষ ভাই পরীক্ষা খারাপ করে স্যারের পা ধরিয়ে ধরা পাশে রাখুন। এখন আবার বিদায় বেলায় তিনকে বলতে হবে, যেতে নাকি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবুও সে চলে যায়। আহা আহা। কি আপনার হৃদয়কে সাড়া দিচ্ছে না? সর্বনাশ! এই ডাক্তার,
কিছু না, মনে হয় আমাদের নাটকটা ক্যান্সেল হয়ে গেছে। কেন? জুনিয়ররা কি আমাদের নাটক পছন্দ করেনি? না রে, এক্ষুনি পরীক্ষা নিয়ন্ত্রকের খবর এসেছে যে আমরা সবাই একবারে ফেল করেছি। আমাদের আর এবছর বিদায় নেওয়া হবে না। ইয়েস ইয়েস ইয়েস, আরো একটা বছর সময় পেলাম, সেমিস্টার আরেকটা পাবো, 1 বছর ঘুরবো, হ্যাঁ, কীর্তনখেড়া নদীর পাড়ে যাবো, প্রেমিকার হাত ধরে বসন্ত বিলাস করবো, বর্ষা বিলাস করবো, স্বামী মামার দোকানে ধারে চা খাবো, টাকা দিতে হবে না। যাক বাবা, আমার আর কোনো প্যারা নাই। আমারও বাড়ি গিয়ে বেকারত্ব আর বহন করতে হবে না। আরো একটা বছর এইখানে থাইকা সিনিয়র হয়ে জুনিয়রদের ফর্মুলা শেখাবো। শিক্ষক মহোদয় এবং দর্শক মন্ডলী, আমরা অনেক চেষ্টা করেছিলাম এই বছর বিদায় নেওয়ার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমরা এবছরও বিদায় নিতে পারলাম না। আগামী বছর আবার এখানে দেখা হবে।